স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের পর্বে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম যে চ্যাপ্টার সেটি হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন। ওজোন স্তরের ওজোন গ্যাসের গাঢ়ত্ব মোটামুটিভাবে 10 ppm। গ্লোবাল ওয়ার্মিংয়ে গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রমটি হল CO2, CH4, CFC, H2O। CFCর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তরকে ক্ষয় করে না। CO2। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন অণুর বিয়োজন ঘটায় Cl মূলক। বায়ুমণ্ডলে ওজোন স্তর সৃষ্টির কারণ আলোক রাসায়নিক বিক্রিয়া। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক ডবসন। স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় ইউভি রশ্মির সাথে O2-র বিক্রিয়ায়। ওজোন গহ্বর শব্দটি প্রথম ব্যবহার করেন জে ফোরম্যান। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি। গ্রিনহাউস গ্যাসগুলি মূলত বায়ুমণ্ডলের যে স্তর দেখা যায় তা হল ট্রপোস্ফিয়ার। তাপন মূল্য সর্বাধিক এলপিজির। আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য তাপন মূল্য। গ্রিনহাউসের প্রভাবে CO2 এর অবদান 50%। ওজোন স্তর গঠনে প্রয়োজন অতিবেগুনি রশ্মি। পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়? মেরু অঞ্চলে। বায়োগ্যাসের প্রধান উপাদান হল CH4। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হল এক্সোস্ফিয়ার। ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রপোস্ফিয়ার। নিচের কোন ফ্লোরিন যৌগ রেফ্রিজারেটরের শীতল কারক উপাদান হিসেবে কাজ করে? ফ্রেয়ন। কোন দুটি দূষণ সৃষ্টিকারী রাসায়নিক কারণে অ্যাসিড বৃষ্টি হয়? N2O, SO2। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস বেশি পরিমাণে থাকে? আর্গন। স্বর্ণকারদের কাজের জন্য প্রধান বায়ুদূষকটির নাম কি? NO2। ওজোন ডিপ্লেশনের জন্য উচ্চ বায়ুমণ্ডলে যে গ্যাসটি দায়ী তা হল NO। নিচের কোন কয়লার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কার্বন পাওয়া যায়? অ্যান্থ্রাসাইট। পরিবেশে কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? সীসা। এক অণু CFC এর উষ্ণকরণ ক্ষমতা CO2 এর প্রায় 20,000 অণুর সমান। এলপিজির মুখ্য উপাদান বিউটেন। ভারতবর্ষের কোথায় প্রচুর উইন্ডমিল আছে? তামিলনাড়ু। সৌরকোষ গঠনের প্রধান উপাদান SI। মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে।
সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরের ব্যাপক ক্ষতি করে তা হলো NO। ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব সবগুলি: শস্যের উৎপাদন হ্রাস, ত্বকের ক্যান্সার, ভূ-উষ্ণতা বৃদ্ধি, সবগুলি। ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কমে 8.5 সেমি। মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? কঠিন। ভারতের সর্বপ্রথম কোলরেড মিথেন আহরণ হয় আসানসোলে। ভালো জ্বালানির যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটি হলো উচ্চ তাপমূল্য, মাঝারি জ্বলনাঙ্ক। সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটি প্রথম প্রকাশিত হয় ব্রান্ডটল্যান্ড কমিশনের রিপোর্টে। অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন পরমাণু। মন্ট্রিল প্রোটোকল 1987 সালে স্বাক্ষরিত হয়। কেনেলি-ডেভিসাইড স্তরটি আয়নোস্ফিয়ার স্তরের অন্তর্গত। ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসনের কম হলেই তাকে ওজোন গহ্বর বলে। বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস O2 স্তরকে ভাঙে? NO। তো ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে যাবে। পরবর্তী ভিডিওর দিকে নজর রাখবে। আরও এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থেকো। টাটা।